চলো এই চ্যাপ্টারে যে সিকিউগুলো তোমার পরীক্ষায় আসার মতো সেই সিকিউগুলো সলভ করি। তো প্রথম যে সিকিউটা সেটা আসছিল ঢাকা বোর্ড 2024-এ। এখানে আসলে আমাকে কি বলছে, ক নম্বরে বলছে একটা ধারা দেওয়া আছে 4, 7, 10 ধারাটি কোন পদ 181 হবে। কারণ আমাকে এন জানতে চাইছে, তাই না? আমার কাছে জানতে চাইছে এন। তো দেখো আমাদের ধারাটা কি 4 + 7 + 10 প্লাস ডট 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 ডট। লক্ষ্য করলেই বোঝা যায় যে ধারাটা হলো একটা সমান্তর ধারা, যে ধারার প্রথম পদ এ সমান কত 4, এবং আমার অন্তর সাধারণ অন্তর ডি সমান আমার কত 7 - 4 = হলো 3। তো আমার এই যে আমরা যে সমান্তর ধারা জানি সেই সমান্তর ধারা এন তম পদের সমষ্টি, এন তম পদ সমান আমরা কি জানি, এন তম পদ লিখবা যে আমরা জানি, এখানে লিখবা উই নো, বা আমরা জানি এন তম পদ সমান আমরা জানি a + n - 1 * d, তাই না? এটা আমরা সূত্র জানি। এখন আমাকে n তম পদটাই বলা আছে 181, আমার কাছে n এর ভ্যালু জানতে চাইছে কোন পদ, তার মানে n তম পদটা দেওয়া আছে। তো আমাদের দেওয়া আছে হলো n তম পদের মান হলো 181, a কত আমার 4 + n - 1, d কত আমার 3। তো দেখো n - 1 * 3 = তুমি লিখতে পারো 181 - 4, তাই না? তাহলে 181 থেকে 4 বাদ দিলে কত হয় 177, তাই তো? তাহলে n - 1 * 3 = 177। তাহলে n - 1 = কত 177 / 3, তাই তো? 177/3। তাহলে n - 1 আসতেছে আমার 59, 59। n ইকুয়াল দিলে কত আসবে 59 + 1 = 60। তার মানে তুমি বলতে পারো 60তম পদের মান, এই ধারাটার 60তম পদের মান 181। ঠিক আছে, এবার আমরা খ নাম্বার যাই। বলছে 1 নং উদ্দীপকের সাহায্যে ধারাটির প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করো। তার মানে আমার কাছে এস চাইছে। 1 নং ধারাটিতে আমার কি বলা আছে, একটি সমান্তর ধারার 13তম পদ 85। একটি সমান্তর ধারার আমার কাছে দেওয়া আছে 13তম পদ হলো 85। সেই ক্ষেত্রে আমাকে ওই ধারাটির প্রথম 25টা পদের সমষ্টি আমাকে নির্ণয় করতে বলছে। তো চলো করি। যে আমরা জানি, দেখো আমরা ধরে নেব, ধরি ধারাটির প্রথম পদ সমান হলো এ। আর কি ধরে নেব যে সাধারণ অন্তর সমান হলো ডি। তো আমরা কি জানি, আমরা জানি হলো উই নো n তম পদ সমান হলো a + n - 1 * d। সমান্তর ধারার n তম পদ সমান a + n - 1 * d। তো আমাকে বলা আছে যে একটি সমান্তর ধারার 13তম পদ হলো 85। তাহলে আমরা বলতে পারি যে একটা সমান্তর ধারার 13তম পদের মান হলো 85। 13তম পদ ইকুয়াল হলো 85, লিখবা দেওয়া আছে 13তম পদ সমান 85। তো 13তম পদকে আমরা কি লিখতে পারি, a + 13 - 1 * d ইকুয়াল হলো 85, তাই না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, a + 12d ইকুয়াল হলো 85। ওকে ফাইন। 1 নং ইকুয়েশন। এখন আমাকে জানতে চাইছে যে প্রথম 25টি পদের সমষ্টি আমাকে নির্ণয় করতে বলছে, তাই না? তো আমরা একটা সমান্তর ধারা আমরা জানি, আবার লিখবা উই নো n তম পদের সমষ্টি সমান হলো n/2 2a + n - 1 * d। এখন যেহেতু আমাকে বলছে অতএব 25তম পদের সমষ্টি, nটি পদের সমষ্টি, সরি n তম না, nটি পদের সমষ্টি, তাহলে 25টি পদের সমষ্টি আমরা লিখতে পারি 25/2 2a + 25 - 1 * d পারি।
দেখো তো এই লাইনটা বুঝছো কিনা, আমরা 25টি পদের সমষ্টি n এর জায়গায় 25 ভ্যালু বসাই দিছি। এখন তাহলে দেখো 25 ডিভাইডেড বাই 2, এটা লেখা যায় 2a প্লাস 24 ইন্টু ডি লেখা যায়। যদি লেখা যায় আর একটু লক্ষ্য করো, আমরা 25 গেমটা এবার শুরু হবে। দেখো এখান থেকে 2 যদি আমি কমন নেই তাহলে a প্লাস 12d হয়ে যায়, এবং এই 2 আর এই 2 হলো বাদ চলে যায়। যদি বাদ যায় সেই ক্ষেত্রে তুমি লক্ষ্য করো যে আমার 25 ইন্টু a প্লাস 12d থাকে, এটা থাকে। এখন বলো তো ভাইয়া 1 নং ইকুয়েশন a প্লাস 12d সমান আমরা কত পাইছি 85, তাহলে এই জায়গায় জাস্ট বসাই দেব 25 ইন্টু 85। এখানে সাইড নোট দেবা 1 নং হতে, ঠিক আছে। তো 25 ইন্টু 85 যদি তুমি করো 25 গুণন 85, তাহলে তোমার অ্যান্সার আসে 2125। দ্যাটস অ্যান্সার। ফাইন, চলো এই ম্যাথটা দেখো। 3 নং উদ্দীপকের সাহায্যে দেখাও যে ধারাটির 10টি পদের সমষ্টি একটা গুণোত্তর ধারা দেওয়া আছে, যার চতুর্থ পদ দেওয়া আছে 3√3 এবং সপ্তম পদ দেওয়া আছে 8। তো এই টাইপের ম্যাথ যখনই পাবা, এই টাইপের ম্যাথ যখনই পাবা, তখনই ধরে নেওয়া যে প্রথম পদ হলো এ, যেহেতু গুণোত্তর ধারা সেই ক্ষেত্রে আমার অনুপাত হলো, সাধারণ অনুপাত হলো আর। তো লিখে রাখো যে ধরি ধারাটির, লিখলাম না, প্রথম পদ, এখানে লিখবা ধারাটির প্রথম পদ বা গুণোত্তর ধারাটির প্রথম পদ ইকুয়াল হলো এ, কমা দিলাম কেন, প্রথম পদ হলো এ, এবং সাধারণ অনুপাত ইকুয়াল হলো আর। এরপর লিখবা উই নো n-তম পদ সমান হলো এ আর n-1, ঠিক আছে। লিখবা উই নো গুণোত্তর ধারার n-তম পদ সমান, আমি লিখে নাই, তুমি লিখবা খাতায় উই নো গুণোত্তর ধারার n-তম পদ সমান এ আর n-1, ঠিক আছে। এইবার লিখো তাহলে চতুর্থতম পদ, এবার লিখবা অতএব চতুর্থতম পদ সমান এ আর 4-1 ইকুয়াল হলো এ আর কিউব। আবার সপ্তমতম পদ অর্থাৎ 7, সপ্তমতম পদ ইকুয়াল আমরা লিখতে পারি এ আর 7-1, তাহলে হলো এ আর 6 লিখতে পারি। এখন এখানে লিখবা প্রশ্ন মতে এ আর কিউব সমান কি দেওয়া আছে ভাইয়া 3√3, চতুর্থ পদ, এটা হলো 1 নং ইকুয়েশন। আবার দেওয়া আছে এ আর 6 সমান কি দেওয়া আছে বলো তো 8 দেওয়া আছে, এটা হলো আমার 2 নং ইকুয়েশন। এখন যে কাজটা করব আমরা 2/1 করে দেব, 2/1, তাহলে উপরে থাকে এ আর 6, নিচে থাকে হলো এ আর কিউব, এ আর 6 এর মান 8, এ আর কিউবের মান কত হয় 3√3, তাহলে আমার কি থাকে এ বাদ, তাহলে আমার যায় কত আর, যে কিউব আর 6, তাহলে আমার থাকবে আর কিউব, তাই না। সূচক এক্স বাই এ ওয়াই সমান কত এ এক্স মাইনাস ওয়াই। তো এখানে দেখো আর 6 থেকে 3 বাদ দিলে কত থাকে কিউব, তাহলে উপরে থাকে 8/3√3। এখন এটার ভ্যালু কত আসলে, √3 উপর কিউব করলে আমার হয় √3, এই যে দেখো √3 উপর যদি আমি কিউব করি এর ভ্যালু আসে 3√3, বিশ্বাস না হলে ক্যালকুলেটরে চাপবা, এবং 2 এর উপর কিউব করলে 8 হয়, তাহলে 2 ডিভাইডেড বাই হলো √3, তার উপর কিউব লেখা যায়, এটা হলো কিউব, তাহলে আর ইকুয়াল হলো 2/√3। তাহলে আমি কি আর এর ভ্যালু পেয়ে গেলাম। এবার লেখো আর এর মান কিসে বসাবো 1 নং এ বসাই, 1 নং এ বসালে কি হবে ভাই, দেখো 1 নং এ আমি পাইছি কি এ আর কিউব ইকুয়াল হলো 3√3, তাই না। তাহলে এ ইন্টু আর কিউব, তাহলে হলো 2/√3 তার উপর কিউব ইকুয়াল হলো
3√3, তাহলে a ইন্টু 2 এর উপর কিউব মানে 8, এটা হলো 3√3 ইকুয়াল হলো 3√3। তাহলে a ইকুয়াল তুমি কি পাবা 3√3 গুণন 3√3 ডিভাইডেড বাই হলো 8। তাহলে দেখো 3√3 গুণন 3√3 করলে আমার হয় 27, এই হলো 27/8, 27/8 করলে আমার কিছু আসে না। একে এবার রাখলাম। এখন আমাদের কাছে জানতে চাইছি কি বলো তো, আমাদেরকে জানতে চাইছে 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তো আমরা সমষ্টি ইজিলি বের করতে পারবো না। 10টি এখানে লিখবো, অতএব 10টি পদের সমষ্টি। বাট দেখো তো ভাই আমাকে কোন সূত্র ফেলতে হবে, আমার তো সমষ্টি নির্ণয় দুইটা সূত্র জানি তাই না। একটা হলো a আর n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1, আরেকটা হলো a 1 মাইনাস r n ডিভাইডেড বাই 1 মাইনাস r। তো এটা হলো r গ্রেটার দেন 1 হলে আর এটা হলো r লেস দেন 1 হলে। তো কোন সূত্র ফেলবো, r এর ভ্যালু আমার কত আসছে 2/√3, 2/√3 করলে আমার কি একের থেকে বড়, হ্যাঁ অবভিয়াসলি, তাহলে প্রথম সূত্র ফেলবো। 10টি পদের সমষ্টি কত a r টু দি পাওয়ার 10 মাইনাস 1 ডিভাইডেড বাই হলো r মাইনাস 1। তো a এর মান কত, আমার a এর মান হলো 27/8, 27/8 ইন্টু r টু দি পাওয়ার 10, তার মানে কি r এর ভ্যালু কত 2/√3, 2/√3 তার উপর 10 মাইনাস হলো 1 ডিভাইডেড বাই হলো 2/√3 মাইনাস 1। তো এটা দেখো আলটিমেটলি আমার মিলে গেছে, আলটিমেটলি এটাই চলে আসে। এটা যদি তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরে বসাবা, দেখবা যেটা ওইখানে আছে ওটাই আসবে। ঠিক আছে, ফাইন। এই যে এটা আসছিল রাজশাহী বোর্ড 2024-এ। এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি, গুণোত্তর ধারাটাই নির্ণয় করো। আমাকে দেওয়া আছে একটি গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2n + 2 - 4। তো এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে লিখবা, দেওয়া আছে গুণোত্তর ধারাটির, ওটা লিখবা গুণোত্তর ধারাটির n সংখ্যক পদের সমষ্টি সমান কত ভাই, কত দেওয়া আছে 2n + 2 - 4, এটা দেওয়া আছে, এটা আমাকে দেওয়া আছে। এখন মাথায় রাখো, মাথায় রাখো, তুমি চিন্তা করো তো একটা গুণোত্তর ধারা এমন 2 4 6 সরি 2 4 8 16 এরকম একটা ধরো গুণোত্তর ধারা। এই ধারাটার আমি যদি বলি প্রথম একটা পদের সমষ্টি কত, তুমি বলবো ভাইয়া 2। তাহলে দেখো প্রথম পদটার সমষ্টি হলো 2। যদি ধারাটা এমনও হইতো 3 9 27, তখনও যদি আমি বলতাম প্রথম একটি পদের সমষ্টি কত, তুমি বলতো 3, তাই না। তাহলে বুঝতেছো যে একটা ধারার সমষ্টি যেটা, প্রথম পদটা একটা পদ যদি আমি নেই সেই ক্ষেত্রে আমি প্রথম পদটা পেয়ে যাব। তাহলে যেহেতু আমার এই যে n-তম পদের সমষ্টি বলা আছে তাই না, তাহলে যদি আমি প্রথম পদটা নেই একটা পদের সমষ্টি বের করি, তাহলে ওই একটা পদের সমষ্টিও বলা যে কথা, প্রথম পদটা বলাও সেম কথা। এই লাইনটা বুঝো কিনা। আমি যদি এই ধারাটাতে বলতাম একটা পদের সমষ্টি হলো 2, প্রথম পদ কি সেম 2, একটা পদের সমষ্টি হলো 3, প্রথম পদ কি সেম 3, তাহলে এই ধারাটার ক্ষেত্রে আমি যদি বলি এই ধারাটার ক্ষেত্রে প্রথম পদের সমষ্টি সমান কত 2 1 + 2 - 4 ইকুয়াল কত আসে 2 এর উপর কিউব -4, তার মানে হলো 8 থেকে 8 - 4, তাহলে হলো 4। এটা হলো প্রথম পদের সমষ্টি। তার মানে এটাই আমি বলতে পারি, অতএব প্রথম পদ, প্রথম পদের সমষ্টি বা প্রথম পদ a ইকুয়াল হলো 4, তাই না। সেম না, প্রথম পদের সমষ্টি, একটি পদের সমষ্টি, তুমি যদি একটি পদ প্রথম না লিখে লিখো একটি পদের সমষ্টি, একটি পদের সমষ্টিও যেই কথা, প্রথম পদও সেম। এইবার আসো আমি যদি বের করতে চাই, এবার যদি আমি বের করতে চাই সেকেন্ড পদের সমষ্টি, দ্বিতীয় দুইটি পদের সমষ্টি, দুইটি পদের সমষ্টি, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি ভাই 2 2 + 1 2 +
2, তাই না, -4, তাহলে হলো 2 4 -4, তাহলে কত 16 -4 ইকুয়াল হলো 12। এইবার দেখো, আবার লক্ষ্য করো যে আমি যদি এই ধারাটার ক্ষেত্রে দুটা পদের সমষ্টি বের করতাম কত 6, একটু ভাঙাই দিই, ধরো ধারাটা এমন, তাই না, 2 4 8 16 ডট ডট ডট। তো এই ধারাটার ক্ষেত্রে আমি যদি দুইটা পদের সমষ্টি বের করি সেটা কত আসতো 6। তো আমি প্রথম পদ যদি বাদ দিই 6 - 2 করি, তাহলে আমি কি করতে 4 পাবো। 4 কি ভাইয়া, 4 হলো আমার দ্বিতীয় পদটা না, 4 হলো কি আমার দ্বিতীয় পদটা না। সিমিলারলি ধারাটা যদি এমনও হতো 3, তারপর হলো তোমার 9 27, এমনও যদি ধারাটা হতো, তো আমি প্রথম দুইটা পদের সমষ্টি যদি করতাম তাহলে কত আসতো আমার 12। 12 থেকে যদি আমি 3 প্রথম পদটা বাদ দিয়ে দেই তাহলে আমার কি সেকেন্ড পদটা পাবো না, 9 সেকেন্ড পদটা পাবো না। যদি এই ক্ষেত্রে সত্য হয় তাহলে অবভিয়াসলি এই ক্ষেত্রেও সত্য হওয়া উচিত, তাই না, যে আমার দুইটা পদের সমষ্টি যদি 12 হয়, আমি যদি প্রথম পদটা পাইছি হলো 4, প্রথম পদটা পাইছি 4, তাহলে সেকেন্ড পদটা আমার কত হবে, সেকেন্ড পদটা কত হবে, তাহলে লেখো যে আমার দ্বিতীয় পদ সমান হবে 12 - 4 = 8, তাই না। তাহলে আমরা এটাও তো জানি, অতএব এ আর 2 - 1 ইকুয়াল তুমি বলতে পারো 8, এবং এ আর ইকুয়াল তুমি বলতে পারো 8। এর ভ্যালু কত জানো, এর ভ্যালু জানো হলো 4, 4 ইন্টু আর ইকুয়াল তুমি বলতে পারো 8, তার মানে আর ইকুয়াল তুমি বলতে পারো 2। দ্যাটস ইট। আর পেয়ে গেছো, গুণোত্তর ধারাটি তোমাকে নির্ণয় করতে পারছো, আর পেয়ে গেছো, এ পেয়ে গেছো, তাহলে তুমি কি অলরেডি তুমি দুটা পাইছোই, 4 পাইছো 8 পাইছো দ্বিতীয় পদ, তাহলে তৃতীয় পদ বের করবা। তৃতীয় পদ সমান হবে এ আর n - 1, তাহলে এ কত 4, আর কত 2, 3 - 1, তাহলে হলো স্কোয়ার, 4 ইন্টু 2 এর উপরে স্কোয়ার, তাহলে হলো 4 ইন্টু 4 ইকুয়াল হলো 16। তাহলে আমি ধারাটা যদি আমরা লিখি 4 + 8 + 16 প্লাস ডট 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 ডট, তুমি চাইলে আর 4টা পদ বের করে দিয়েও দেখাইতে পারো। আই হোপ যে ম্যাথটা বুঝতে পারছো। ওকে ফাইন। এই ম্যাথটা আসলে কুমিল্লা আবার 2024 এসিকিউটা। তো এসিকিউ অ্যাকাউন্ট নাম্বারে কি জানতে চাইছে যে 8 + 11 + 14 + 17 ধারার এম তম পদ নির্ণয় করো, এম তম পদ নির্ণয় করতে বলছে। তো আমার ধারাটা দেখো, তুমি একটু লক্ষ্য করো যে প্রথম পদ সমান হলো প্রথম পদ, একবার ধরি প্রথম পদ এ ইকুয়াল হলো 8, সাধারণ অন্তর লিখবা, সাধারণ অন্তর ডি সমান হলো 11 - 8 ইকুয়াল হলো 3। তাহলে এম তম পদ সমান আমার কি জানি, যেহেতু এটা সমান্তর ধারা, এম তম পদ সমান আমরা জানি এ প্লাস m - 1 ইন্টু ডি। তো এর ভ্যালু আমার কত 8 প্লাস m - 1 ইন্টু 3। এটাই অ্যান্সার, সূত্র ফেলা ম্যাথ শেষ। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। 2 নং হতে বি ও ডি এর মান নির্ণয় করো। 2 নং হতে আমার কাছে বি আর ডি এর মান বের করতে বলছে। তো আমার একটা গুণোত্তর ধারা দেওয়া আছে, গুণোত্তর ধারা কি দেওয়া আছে 6 + b + c + 162 + d। তো লক্ষ্য করো তো, এটা হলো আমার প্রথম পদ, তার মানে লিখবা ধরি প্রথম পদ a = 6। এবার সেকেন্ড পদ দ্বিতীয়তম পদ আমার দেওয়া আছে, দ্বিতীয় পদ দেওয়া আছে হলো দ্বিতীয় পদ এ আর n - 1। আচ্ছা, ওটা আমরা পরে লিখি। দ্বিতীয় পদ দেওয়া আছে বি, তৃতীয় পদ দেওয়া আছে সি, এবং চতুর্থ পদ দেওয়া আছে 162। তো লিখবা চতুর্থ পদ ইকুয়াল হলো 162। এখন লিখো, আমরা জানি উইনো গুণোত্তর ধারার, লিখবা উইনো গুণোত্তর ধারার n তম পদ সমান হলো এ আর n - 1। সো চতুর্থ পদ সমান হবে a ইন্টু আর 4 - 1, তাহলে হলো এ আর কিউব।
এখন এখন আমার প্রথম পদকে a ইকুয়াল 6, তাহলে আমরা এখানে লিখতে পারি 6r কিউব। এবার লিখো প্রশ্ন মতে 6r কিউব সমান কত ভাই? 162, 162। তো r কিউব 162 কে তুমি 6 দ্বারা ভাগ করো, কত আসে? 162 ভাগ 6, 27। এবং আর কিউব 3 এর উপর কিউব করলে হয় আমার 27, আর ইকুয়াল হলো 3। তো দেখো আর কিছু লাগে, আমার বি হলো দ্বিতীয় পদ আর ডি হলো কত? 1 2 3 4 5। তাহলে তুমি লিখো দ্বিতীয় পদ সমান ধারাটির দ্বিতীয় পদ, এখানে লিখবা ধারাটির দ্বিতীয় পদ সমান এ আর 2 মাইনাস 1 ইকুয়াল হলো এ আর ইকুয়াল এর ভ্যালু কত? এর ভ্যালু হলো আমার 6 ইন্টু হলো 2, তাহলে হলো 12, 2 তো না 3, তাহলে হলো 18। এবং দ্বিতীয় পদটাই আমার কি ভাই? এটাই হলো আমার বি না, ইকুয়াল টু বি। তো এটাই হলো আমার বি। এবার আমার কাছে কিসের মান জানতে চাইছে? ডি কততম? 1 2 3 4 5, 5তম পদ। তাহলে লিখবা 5তম 5তম পদ ইকুয়াল হলো এ আর 5 মাইনাস 1, তাহলে হলো এর হলো 6, 3 হলো 3 টু দি পাওয়ার 4, তাহলে 6 গুণন 3 টু দি পাওয়ার 4, 486। তো এটাই হলো আমার ডি। দ্যাটস ইট। হোপফুলি যে তোমার এটাতে আর কোনো প্রবলেম হওয়ার কথা না, এটা তুমি পারার কথা। চলো আমরা নেক্সট ম্যাথে যাই। এই ম্যাথটা আসছে চট্টগ্রাম বোর্ড 2024। প্রথমেই যেটা দেওয়া আছে যে হলো 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস ডট 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 10 স্কোয়ার ইকুয়াল কত? আমার কাছে সামেশন জানতে চাইছে। তো আমরা এই যে গত ক্লাসে আমরা দেখছিলাম, এবং এই যে দেখো এদের প্রয়োজনীয় সূত্র ছিল না, কোথায়? এই দেখো 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার ডট 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 n স্কোয়ার যদি হয়, সেই ক্ষেত্রে আমার সামেশন নির্ণয় সূত্র কি? n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই হলো 6। এটা হলো সামেশন নির্ণয় সূত্র। যদি এটা হয় তাহলে এখানে আমার দেখো এখানে দেখো, এখানে লক্ষ্য করো যে আমার কত পর্যন্ত আছে? 10 পর্যন্ত। তার মানে কি n ইকুয়াল 10, এবং সূত্র কত? লিখবা আমরা জানি ধারাটির সমষ্টি সমান n ইন্টু, দেখো n ইন্টু কি সূত্র কি? দেখো n প্লাস 1 2n প্লাস 1, সূত্র হলো n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তো বসো n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এখন এই ধারাটার ক্ষেত্রে আমার n এর ভ্যালু কত? 10। তাহলে n এর ভ্যালু 10 বসায় দাও, 10 প্লাস 1 2 ইন্টু 10 প্লাস 1 ডিভাইডেড বাই 6। এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেটারে বসায় দিবা, যা আসবে তাই অ্যান্সার। এইটা দেখো সেম অ্যাজ একটু আগে যে ম্যাথটা করে আসে, গুণোত্তর ধারাটির পি কিউ আর এর মান নির্ণয় করো। পি কিউ আর এর মান নির্ণয় করো। তো পি হলো আমার দ্বিতীয় পদ, পি হলো দ্বিতীয় পদ, কি হলো তৃতীয় পদ, আর হলো চতুর্থ পদ। আর প্রথম পদ সমান দেওয়া আছে, প্রথম পদ লিখবা গিভেন বা দেওয়া আছে, প্রথম পদ এ সমান হলো 1/√3। এরপর 1 2 3 4 5 পঞ্চম পদ সমান হলো 3√3। তো আমরা কি জানি? উই নো গুণোত্তর ধারার n-তম পদ সমান, গুণোত্তর ধারার n-তম পদ সমান, এটা কিন্তু লিখবা, ঠিক আছে? গুণোত্তর ধারার n-তম পদ সমান a আর n-1। তাহলে আমার যদি পঞ্চম পদ সমান হবে
এর ভ্যালু কত 1/√3 ইন্টু আর 5 - 1, তার মানে হলো 1/√3 r⁴। এখন প্রশ্ন মতে মতে 1/√3 ইন্টু r4 ইকুয়াল হলো 3√3। r4 ইকুয়াল এই √3 যদি গুণ হয়ে যাবে, তাই না? 3√3 গুণন √3, তার মানে হবে r4 ইকুয়াল হবে 3 ইন্টু 3, তাহলে 3 3 9, r4 ইকুয়াল হলো 9, তাহলে r ইকুয়াল কত হবে √3। কিভাবে করবা? ক্যালকুলেটরে বসায় দেবা। এই যে ক্যালকুলেটরে গতদিন দেখাইছিলাম তোমাকে কিভাবে করার লাগে। ওকে, আর এর ভ্যালু আমরা পেলাম √3 এবং এবার আমার এই ধারার এ পাইছি, আর পাইছি। এ জানি, এ কত জানি? এ জানি হলো 1/√3, আর কত জানি √3। তাহলে ধারাটার পি হলো আমার দ্বিতীয় পদ, কি হলো তৃতীয় পদ, আর হলো চতুর্থ পদ। তাহলে তুমি তৃতীয় পদ, চতুর্থ পদ আর কত ওই যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ আর চতুর্থ পদ এটা নির্ণয় করতে পারবে না? অবশ্যই পারা উচিত, কারণ তোমার ধারার এ আর আর দুটাই দেওয়া আছে ভাই, কেন পারবে না? তো এটা হোমওয়ার্ক থাকবে, এটা এক্সট্রা। আচ্ছা, এই গ নাম্বারটা দেখো, এখানে তোমাকে কি জানতে চাইছে? বলছে যে প্রথম ধারাটি সমান্তর ধারাটির প্রথম 31টি পদের সমষ্টি নির্ণয় করো। তো আমার 31টা পদের সমষ্টি নির্ণয়, আমরা জানি সমষ্টি নির্ণয় সূত্র কি জানি আমরা? এস ইকুয়াল আমরা খুব সুন্দর মতো জানি n/2 2a n - 1 ইন্টু ডি। এখন যেহেতু আমাকে 31টা পদের সমষ্টি দেওয়াই আছে 31টা, তার মানে n এর ভ্যালু আমি জানি n ইকুয়াল হলো 31। সমস্যা যেটা এই ম্যাথে, যে আমার এ এর ভ্যালু জানা নেই, ডি এর ভ্যালু জানা নেই এবং আমাকে ধারাটাও দেওয়া নেই, তাহলে আমি কিভাবে এটা নির্ণয় করতে পারি? আমাকে কি দেওয়া আছে? একটা সমান্তর ধারার 19তম পদ হলো 74, 26তম পদ হলো 102। ওকে, তো আমাকে দুইটা ইনফরমেশন দেওয়া আছে, একটা হলো 19তম পদ, 19তম পদ। তো আমরা জানি, আগে লিখবা উই নো যে হলো n তম পদ, সমান্তর ধারার n তম পদ সমান a প্লাস n - 1 ইন্টু ডি। তার আগে আসলে এদিক ধরি লিখবা, ধারাটির প্রথম পদ সমান এ, ধারাটির অন্তর বা সাধারণ অন্তর সমান হলো ডি, এটা ধরে নেবা। এখন n তম পদ সমান এত, আমি জানি, তাহলে 19তম পদ সমান a প্লাস 19 - 1 ইন্টু ডি, বা হলো a প্লাস 18d। তো 19তম পদের ভ্যালু আমার কত দেওয়া আছে? 74। এটা হবে আমার 1 নং ইকুয়েশন। আবার 26তম পদ সমান আমরা কি জানি? 26তম পদ সমান হলো a প্লাস 26 - 1 ইন্টু ডি। 26তম পদের ভ্যালু আমাকে কত দেওয়া আছে ভাই? 102। 102 ইকুয়াল তুমি লিখতে পারো a প্লাস 25 ইন্টু ডি। তো এটা হলো আমার 2 নং ইকুয়েশন। এবার যে কাজটা করবা, 2 বিয়োগ 1 করি, তাহলে আমার কত হয়? a প্লাস 25d ইকুয়াল 102, আর এটা কত আমার? a প্লাস 18d, a প্লাস 18d ইকুয়াল হলো আমার কত? 74। তো মাইনাস করো, মাইনাস এ বাদ, 25 থেকে 18 বাদ দিলে কত হয়? 7। 25 - 18 70 ইকুয়াল 102 থেকে 74 বাদ দাও, 102 - 74 28। তাহলে ডি ইকুয়াল আসবে তোমার 4। ঠিক আছে, এবার লক্ষ্য করো, আমার ডি এর ভ্যালু যদি আমি যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিই, ডি এর মান ধরো 2 নঙ্গে বসাই, বসালাম। যদি বসাই ডি এর ভ্যালু কত? 4, তাহলে 102 ইকুয়াল টু
এ প্লাস 25 ইন্টু হলো 4, তাহলে 102, 4 25 100, তাহলে এ ইকুয়াল হবে 2। এ পালা 2, ডি পালা হলো 4। এখন তোমার কাছে জানতে চাইছিল কত কি ভাই, 31টি পদের সমষ্টি। এই ইকুয়েশনে ভ্যালু বসাই দেবা। তাহলে আমি লিখি, অতএব 31টি পদের সমষ্টি n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। n হলো 31/2, 2 ইন্টু 2 প্লাস 31 মাইনাস 1 ইন্টু ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু হচ্ছে 4। তাহলে 4 ক্যালকুলেশন করো, এটা করলে আসবে আমার 30 গুণন 4 প্লাস 4 31 ভাগ 2 1922, এটা আছে आंसर। ওকে, এই ম্যাথটা দেখো, থার্ডের কোন পদ 383 তা নির্ণয় করো। তো আমরা ধরে নেব, ধরি n তম পদ সমান 383। এরকম একটা ধারা দেওয়া আছে, আমাকে বলছে কোন পদ 383। তো আমরা লিখবো যে ধরি n তম পদ সমান 383, এবং যেহেতু বলা আছে n তম পদ সমান হলো 383, তো আমরা জানি যে n তম পদ লিখবা যে উই নো n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো a এর মান কত আমার, এখানে লিখবা ধরি, ও এখানেই লাগো ধরি যেহেতু লিখছে, এবং প্রথম পদ a ইকুয়াল হলো 8, সাধারণ অন্তর d ইকুয়াল 11 মাইনাস 8 হলো 3। তাহলে a এর ভ্যালু বসাও, a হলো 8 প্লাস n মাইনাস 1 ইন্টু 8। তো 383 ইকুয়াল, তুমি লিখতে পারো 383 ইকুয়াল হলো 8 প্লাস n মাইনাস 1 ইন্টু 3। তাহলে 383 মাইনাস 8 ইকুয়াল লিখতে পারো 3n মাইনাস 3। তাহলে দেখো 83 মাইনাস হলো 8, 3n মাইনাস 3 ইকুয়াল হলো 375, 3n ইকুয়াল হলো 375 প্লাস 3 378, n ইকুয়াল হলো 378 ভাগ 3 126। থার্ড আর 126তম পদের মান হলো 383। ওকে, হ্যাঁ, সমান্তর একটি সমান্তর ধারা প্রথম 6টি পদের সমষ্টি হলো 75 এবং প্রথম 10টি পদের সমষ্টি হলো 185। আবার আচ্ছা, সমান্তর ধারাটি 17তম পদ নির্ণয় করতে বলছে। ওকে, ধারাটির 17তম পদ নির্ণয় করতে বলছে। তো আমরা জানি, লিখবা উই নো সমান্তর ধারার প্রথম 6টি পদের সমষ্টি। উই নো সমান্তর ধারার n তম পদের সমষ্টি ইকুয়াল হলো n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সমান্তর ধারার n তম পদের সমষ্টি হলো n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এখন 6টি পদের সমষ্টি লিখে যদি nটি পদের সমষ্টি, nটি পদের সমষ্টি, 6টি পদের সমষ্টি সমান হবে 6/2 2a প্লাস 6 মাইনাস 1 ইন্টু ডি। ফাইন, তাহলে এটা আমরা লিখতে পারি 3 ইন্টু 2a প্লাস 5d। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি 3 2a প্লাস 5d, তাহলে 6a প্লাস 15d। আর প্রশ্ন মতে কি ভাই, প্রশ্ন মতে
প্রশ্ন মতে হলো প্রথম 6টি পদের সমষ্টি হলো 75। প্রশ্ন মতে 6a প্লাস 15d ইকুয়াল হলো 75। এটা হলো 1 নং ইকুয়েশন। সিমিলারলি আবার 10টি পদের সমষ্টি দেওয়া আছে, তো লিখবা 10টি পদের সমষ্টি সমান হলো 10/2 2a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি হলো 5 2a প্লাস 9d 10a প্লাস 45d। প্রশ্ন মতে 10a প্লাস 45d সমান হলো 10a প্লাস 45d সমান হলো আমার কত 185। এটা হলো আমার 2 নং ইকুয়েশন। এখন আমাকে 1 আর 2 নং ইকুয়েশন সলভ করতে হবে। তো আমরা কিভাবে সলভ করতে পারি? তো আমরা অলরেডি ওই যে ইকুয়েশন সলভের যেই চ্যাপ্টারটা ছিল ওইখানে আমরা দেখছিলাম যে অপনয়ন পদ্ধতিতে সলভ করতে পারি, অথবা আমরা হলাম প্রতিস্থাপনেও করতে পারি, অথবা আর গুণন পদ্ধতিতেও সলভ করতে পারি, যেটা সুবিধা। তো আমি অপনয়ন দিয়ে করবো আর কি। অপনয়ন দিয়ে করার জন্য আমি হলো 2 নং ইকুয়েশনকে 6 দ্বারা মাল্টিপ্লাই করব, আর 1 নংকে হলো 10 দ্বারা করে হলো সলভ করব। কেন করব দেখো, ইকুয়েশন দুটা যদি আমি পাশাপাশি লিখি তাহলে বুঝতে পারবো। 6a প্লাস 15d ইকুয়াল আছে 75। আবার ওখানে আছে 10a প্লাস 45d 10a প্লাস 45d ইকুয়াল হলো 185। তো অপনয়ন করা মানে কি, যে কোনো একটা চলককে বাদ করে দেওয়া, তাই না? যে কোনো একটা চলককে আমি বাদ করে দেবো। তো আমি চলক হিসাবে আমি a কে বাদ করতে চাইছি। a কে বাদ করতে গেলে এই দুটা সহগ সমান হতে হবে। তো একে যদি আমি 6 দ্বারা গুণ করি তাহলে এটা হবে 16a, আর এটাকে যদি 10 দ্বারা গুণ করি তাহলে এটা হবে 16a। তখন আমি অপনয়ন করে বাদ দিতে পারবো, এই জন্যই আর কি করা। তাহলে কি করতেছি দেখো, লিখবো 2 ইন্টু 10 না, 2কে আমি 6 দ্বারা গুণ করবো, 6 মাইনাস 1 ইন্টু 10 করে পাই। 2কে আমি যদি 6 দ্বারা গুণ করি তাহলে হবে 60 16a মাইনাস 45 ইন্টু 6 6 গুণ 45 270 ডি ইকুয়াল হলো 185 গুণন 6 1110। এরপর এটাকে 16a মাইনাস 150 প্লাস 150, সরি এটা প্লাসই আছে এখন, আর এটা হলো 750। তো মাইনাস করো এখন, মাইনাস মাইনাস মাইনাস, এটা বাদ। তাহলে 270 থেকে 150 বাদ দিলে হয় 120 120d ইকুয়াল টু 1110 মাইনাস হলো 750 360 ডি ইকুয়াল হবে 360 মাইনাস 120 ইকুয়াল টু কত 3। ডি ইকুয়াল আমরা পেলাম হলো 3। এইবার ডি এর মান 1 নঙ্গে বসায়। তাহলে 6a প্লাস 15 ইন্টু ডি এর মান, এটা 1 নং ইকুয়েশন না, তাহলে ডি এর ভ্যালু কত 3 ইকুয়াল হলো 75। 6a ইকুয়াল হলো 75 মাইনাস হলো 15 ইন্টু 3, 6a ইকুয়াল কত 5 মাইনাস 15 গুণন 3 তাহলে হলো 30। এ ইকুয়াল হবে 5। তো একটা সমান্তর ধারার তুমি এ পাইছো ডি পাইছো, এখন তোমার কাছে আসলে জানতে চাইছে কি, এখন যা জানতে চাইবে তাই বের করতে হবে। 17তম পদ নির্ণয় করো। তো 17তম পদ নির্ণয় সূত্র কি জানি আমরা? পদ নির্ণয় সূত্র কি, n-তম পদ লিখবা যে উই নো n-তম পদ সমান হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এ তুমি পাইছো, ডি পাইছো, তাহলে 17তম পদ নির্ণয় তুমি ইজিলি করতে পারবে না।
এটা করবা, হোমওয়ার্ক থাকবে, এটা হলো হোমওয়ার্ক। করে জানাবা কোথায় জানাবা? ফেসবুক গ্রুপে, আমাদের ফেসবুক গ্রুপে জানাবা। যেই কাজগুলো দেওয়া থাকবে সেই কাজগুলা তুমি যখনই এই ভিডিওটা দেখো না কেন, আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, তুমি ওখান থেকে ফেসবুক গ্রুপে জানাবা যে ভাই এটার অ্যান্সার এত, এবং না পারলেও জানাবা, ঠিক আছে? গুণোত্তর ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। আবার একটি গুণোত্তর ধারা নেওয়া হয়েছে, চতুর্থ পদ এত, সপ্তম পদ এত। তো প্রথমে লিখবা, ধরি ধারাটির প্রথম পদ সমান এ, অনুপাত, যেহেতু গুণোত্তর ধারা তাই অনুপাত সমান হলো আর। এখানে লিখবা ধরি গুণোত্তর ধারাটির প্রথম পদ, ঠিক আছে? আমরা জানি, লিখবা যে আমরা জানি n তম পদ সমান, গুণোত্তর ধারার n তম পদ সমান হলো a আর n-1। তাহলে চতুর্থ পদ সমান হবে a আর 4-1 a আর কিউব। আবার সপ্তম পদ সমান হবে a আর 7-1 a আর 6। এবার লেখো প্রশ্ন মতে a আর কিউব সমান হলো, চতুর্থ পদ সমান কত? 1/16। আর ষষ্ঠ a আর 6 ইকুয়াল হলো 1/128। তো এটা হলো 1 নং ইকুয়েশন, এটা হলো 2 নং ইকুয়েশন। যদি হয় আমরা কি করব? 2/1 করব। করলে কি হবে? a আর 6 ডিভাইডেড বাই a আর কিউব 1/128 1/16। এ বাদ, তাহলে উপরে থাকে আর কিউব ইকুয়াল 16 উপরে যাবে, তাহলে 128। 16/128 1/8। তো আর 1/2 এর উপর কিউব করলে হলো তো আর ইকুয়াল হলো হাফ। এবার আর এর মান 1 নঙ্গে বসাই। আর এর মান কোথায় বসাবো? যে কোনো একটা ইকুয়েশন আর কি, 1 নঙ্গে বসালাম। তো 1 নং ইকুয়েশন আমার কত? a আর কিউব ইকুয়াল হলো 1/16। তো a ইন্টু আর কিউব 1/2 এর উপর কিউব হলো 1/16। a ইন্টু 1/8 ইকুয়াল হলো 1/16। 8 ওদিক পাঠায় দাও, তাহলে এমন আসে a ইকুয়াল আসে 8/16, তাহলে a ইকুয়াল হবে হাফ। তুমি a এর মান পাইছো, আর এর মান পাইছো, এখন আর কিছু লাগবে? যা চাবে তাই বের করতে পারো। 6টি পদের সমষ্টি নির্ণয় সূত্র ফেলবা। কি সূত্র ফেলবা? a 1 - r টু দি পাওয়ার n 1 - r। কেন? কারণ এখানে আর এর ভ্যালু হলো হাফ, যেটা হলো 1-এর থেকে ছোট। এই তো এই ম্যাথটা আসে দিনাজপুর বোর্ড 2024-এ। বলছে 2 - 5 - 12 - 19 ধারাটির 19তম পদ নির্ণয় করো। 19তম পদ নির্ণয় করো। ধারাটার কিন্তু ভ্যালু কমতেছে, 2 থেকে -5 হয়েছে, -5 থেকে -12 হয়েছে। তো ভ্যালু কিন্তু অ্যাকচুয়ালি কমতেছে ধারাটা। 15তম পদ নির্ণয় করতে বলছে। তো আমরা লিখি যে ধরি প্রথম পদ a ইকুয়াল হলো 2, সাধারণ অন্তর d ইকুয়াল, অনেকে এই d নির্ণয় করতে যেয়ে ভুলটা করে, d ইকুয়াল হলো যে -5 -2 ইকুয়াল হলো -7। তো এখান থেকে আমরা যদি we know n তম পদ সমান হলো a প্লাস n-1 ইন্টু d। তো আমার কততম পদ চাইছে? 15তম পদ। এ আমার কত? এ হলো 2 প্লাস n এর মান কত? 15 -1 ইন্টু d এর মান কত? -7। সো 2 প্লাস 14 -7, 14 গুণন -7 প্লাস 2 -96। অ্যান্সার। এইটা দেখো, এই ম্যাথটা দেখো। 1 নং হতে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। 1 নং হতে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। একটি সমান্তর ধারার 14তম পদ 37 এবং 19তম পদ হলো 52।
সিমিলার ম্যাথ আর কি। তো লিখবা ধরি প্রথম পথ কল এ, অন্তর ইকুয়াল হলো ডি, অন্তর ইকুয়াল হলো ডি। দেন আমার কত, আমরা জানি এই যে এই ম্যাথ, এই ম্যাথ সমষ্টি ছিল এই যে এটা, এই ম্যাথ আর ওই ম্যাথ একবারই সিমিলার, একই ম্যাথ। তো এটা তোমরা আসলে বাসায় করবা। পরেরটা দেখি গুণিত দ্বারা সপ্তম পদ এবং দশম পদ, এটাও তো এর আগে একটু আগে করলাম, এটাও হোমওয়ার্ক। এই পুরা সিকিউটা হোমওয়ার্ক থাকবে, এই পুরা সিকিউটা হোমওয়ার্ক থাকবে, না পারলে জানাবা আর কি। এটা দেখো ধারাটির কোন পদ হলো -201, এটা ধারা দেওয়া আছে 9 6 3 আমরা কমতেছিল ধারাটা। তো দেখি আমরা চলো প্রথম পথ a = 9 ধরি, সাধারণ অন্তর d হলো 6 - 9 = -3 ধরি n তম পদ সমান হলো -201। উই নো n তম পদ সমান হলো a + n - 1 * d। সো এর ভ্যালু আমার কত দেওয়া আছে, a দেওয়া আছে 9 প্লাস n মাইনাস d এর ভ্যালু আমার কত দেওয়া আছে ভাই -3। তাহলে দেখো 9 - 3n + 3 হলো 12 - 3n। এখন এই 12 - 3n ইকুয়াল কত, 12 - 3n ইকুয়াল লিখতে পারো ওই যে -201, এই যে -201। n তম পদ সমান এটা এবং n তম পদ নির্ণয় সূত্র তো এটা জানি। তাহলে -3n ইকুয়াল তুমি লিখতে পারো -201 - 12। তাহলে -201 - 12 -213, -3n ইকুয়াল হলো -213, 3n ইকুয়াল আসবে 71। দ্যাটস ইট। গুণোত্তর ধারাটি নির্ণয় করো এবং সিমিলার ম্যাথ একটু আগে আমরা করেছি, চতুর্থ পদ এবং সপ্তম পদ নির্ণয় করো। তো জাস্ট ধরবা দুটো ইকুয়েশন আসবে এমন, a আর কিউব ইকুয়াল আসবে 1/3√6, এটা হলো 1 নং ইকুয়েশন। আর a আর 6 ইকুয়াল আসবে 1/27√2, এটা আসবে 2 নং ইকুয়েশন। এখন এই 2 ভাগ 1 করবা, 2 ভাগ 1 করবা, 1 করে তোমার আসবে ধরো আর কিউব ইকুয়াল আসবে, উপরে আসবে হলো 3√6 আর এখানে আসবে 27√2। তো আর কিউব ইকুয়াল হলো √6 ডিভাইডেড বাই হলো 3√2। তো আমার হলো 3 নং 27। তাহলে এটা যদি আমি করি, আচ্ছা ওয়েট, এটা এমনই রাখা যায় 3√6 আর এটা হলো 27√2। তো আমরা এটা এরকম করতে পারি যে আর ইকুয়াল হলো √6 ডিভাইডেড বাই হলো 2√3√2 তার উপর কিউব। (3√2) নাকি 2√2? Oh shit, 6√2 আসছে তো। 3 নং 27। ভালোই লাগতেছে না। এই চ্যাপ্টারের লাস্ট ইম্পর্টেন্স সিকিউ এটাই। তো এখানে দেখো আমাদের প্রথম কলমের বলছে সমান্তর ধারাটির দশম পদ নির্ণয় করো। এটা ছিল যশোর বোর্ড 2022-এ। সিমিলার দশম পদ নির্ণয় করো। তো আমরা জাস্ট দশম পদ নির্ণয় সূত্র কি জানি,
এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাই না? তাহলে এ বের করবা তুমি, এ কত 2, প্লাস হলো এন এর মান কত 10 মাইনাস 1, ডি এর মান কত 7 মাইনাস 2, তাহলে হলো 5। ভ্যালু বসে দেবা, শেষ। অলরেডি এই টাইপের ম্যাথ আমরা অনেকগুলা করে এসে, তাই না? এবার সমান্তর ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল যদি এত হয় তাহলে n এর মান বের করো। তো আমরা এখানে সমান্তর ধারাটা থেকে d ইকুয়াল আমরা জানি 7 মাইনাস 2 ইকুয়াল হলো 5, a ইকুয়াল আমরা জানি হলো 2। তো আমরা n সংখ্যক পদের যোগফলের সূত্র জানি কত? n সংখ্যক পদের যোগফল নির্ণয় সূত্র কি জানি? n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটাই তো, তাই তো? তো আমাদের বলছে যে n সংখ্যক পদের যোগফল হলো 2235। তো এখানে 2235 সমান তুমি লিখতে পারো n/2 2 ইন্টু a এর মান কত? a এর মান হলো 2, প্লাস n এর মান তো আমরা বের করবো n মাইনাস 1 ইন্টু d এর মান কত আমার 5। তো এখান থেকে দেখো 2 কে দিয়ে গুণ করে দিই, 2 2 ইন্টু 2 2 3 5, তাহলে 4470 ইকুয়াল হলো n ইন্টু 4 প্লাস 5n মাইনাস 5, এ কি 2? হ্যাঁ, ওকে ফাইন। তাহলে আমার আসে এমন, এই কই গেল, 4470 ইকুয়াল টু, এখানে কি লেখা যায়? n ইন্টু 5n মাইনাস 1, 5n মাইনাস 1। তাহলে 4470 ইকুয়াল 5n স্কোয়ার মাইনাস n। তাহলে তুমি লিখতে পারো 5n স্কোয়ার মাইনাস n মাইনাস 4470 ইকুয়াল হলো 0। তাহলে এবার দেখো, আমি যদি এটাকে মিডল টার্ম করি, এটাকে মিডল টার্ম করতে যাই, তাহলে আমার কি আসবে? 5 মাইনাস 1 মাইনাস 4470। ওকে, তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমার n এর ভ্যালু আসে, দুটা ভ্যালু পাবা, n ইকুয়াল পাবা 30 আর n নট ইকুয়াল পাবা হলো মাইনাস 149/5। ঠিক আছে, ক্যালকুলেটর থেকে ইকুয়েশন সলভ করলে হবে। তো তোমার n ইকুয়াল তুমি পেলে 30, দ্যাটস অ্যান্সার। এবার গ নাম্বার আছে, 2 নং উদ্দীপক থেকে ধারাটি নির্ণয় করো। কোনো গুণোত্তর ধারার চতুর্থ পদ দেওয়া আছে √2/3 এবং সপ্তম পদ দেওয়া আছে 4/9√3। তো আমরা কি জানি? আমরা ধরি প্রথম পদ সমান a, অনুপাত ইকুয়াল হলো r। তাহলে আবার আমরা কি জানি? n তম পদ সমান হলো, জানি a r n মাইনাস 1। তাহলে আমি যদি চতুর্থ পদ বলি তাহলে আসবে a r 4 মাইনাস 1 ইকুয়াল হলো a r কিউব। আবার যদি আমি সপ্তম পদ বলি তাহলে সপ্তম পদ সমান কি আসবে? a r 7 মাইনাস 1 a r 6। কারণ প্রশ্ন মতে কি লিখতে পারো? প্রশ্ন মতে দেখো আমার এ আর কিউব চতুর্থতম পদ দেওয়া আছে কত? √2/3। তাহলে হলো এ আর কিউব ইকুয়াল আমি লিখতে পারি √2/3। আবার এ আর 6 ইকুয়াল আমি কি লিখতে পারি? 4/9√3। এই দুটো, যদি এ দুটো লেখা যায় তাহলে আমরা জাস্ট 2/1 করব। তাহলে উপরে থাকে এ আর 6, নিচে থাকে এ আর কিউব ইকুয়াল টু আমার কি হয়? 4/9√3 ডিভাইডেড বাই √2/3, √2 হলো 3। তাহলে এখানে আমার আসে কত? এ আর কিউব। তাহলে আমি যদি এটাকে গুণ করে দিই তাহলে 4/9√3 গুণন হলো 3/√2। তাহলে দেখো উপরে থাকে আর কিউব, এই 3 দিয়ে 9 কাটলে হলো 3√3, উপরে থাকে হলো 4 আর নিচে থাকবে হলো
এমনে রাখা যায়, এমনেও করা যায়। আমরা যদি এটা এমন করতাম, নিচে হচ্ছে 9√3, তো তাহলে এই √3 দিয়ে এটা কাটি, তাহলে এটা √3 থাক, তাহলে উপরে লেখা যায় 4√3 আর নিচে হলো 9√2। লাভ কি হলো বলি, কারণ হলো √3 কে যদি আমরা কিউব করি, √3 কে লাভ আদৌ কিছু হলো কিনা জানি না, 3√3 আসে। ও fuck। আচ্ছা কাটি আমরা, 4 ইন্টু হলো 3√2, এটাই করি, ঠিক আছে। ফোর বাই, আচ্ছা আরো ভালো মন্দই কাটি, এখান থেকে কাটি। আসলে 9√3 আর গুণন হলো এখানে 3 বাই হলো √2, তাহলে এটা হলো 3, তাহলে নিচে আসবে হলো 4 বাই √6, 3√6, তাই না? 3√2 আর √6, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে হলো 3 আর নিচে আসবে হলো 4 ভাগ √6 আর এতে হলো 3 0.6। আচ্ছা আর একটু কাটাকাটি করি আমরা, 3 ইন্টু √3 ইন্টু হলো √2, তাই না? তাহলে উপরে আমরা লিখতে পারলে 2 গুণন 2 আর নিচে লিখতে পারি 3 ইন্টু √3 ইন্টু হলো √2। তাহলে দেখো এই √2 আর এই √2 কাটলে আসবে আমার √2। তাহলে তুমি লিখতে পারো r³ ইকুয়াল হলো 2√2 আর নিচে হলো 3√2, 3√3। তাহলে এবার তুমি লিখতে পারো r ইকুয়াল হলো √2 বাই √3 তার উপর হোল কিউব। 2√2 উপর যদি আমি কিউব করে তাহলে এটা হয় 2√2, আর √3 উপর যদি কিউব করে আসে 3√3, তো এটাই আসে। তাহলে এটা r³ r ইকুয়াল হবে √2 বাই √3 আর পেলাম। এবার r এর ভ্যালু যদি r এর মান 1 নং এ বসাই, তাহলে ar³ সমান আমার কত ছিল, ar³ 1 নং দেখো ar³ সমান ছিল √2 বাই 3, হলো √2 বাই 3, তাহলে a ইন্টু r এর মান কি পাইছে √2 বাই √3 তার উপর কিউব ইকুয়াল √2 বাই 3, তাহলে আমরা পাই a ইন্টু 2√2 3√3 ইকুয়াল হলো √2 বাই 3। তাহলে এই √2 বাদ, এই 3 বাদ, তাহলে আমার কি থাকে, এই √3 এর দিকে গুণ হবে 2 এর দিকে আসবে, তাহলে a ইকুয়াল আসবে হলো √3 বাই হলো 2, দ্যাটস ইট। a পেলাম আর পেলাম। এখন আমার কাছে চাইছে উদ্দীপকের ধারাটি নির্ণয় করো। তো a যেহেতু পাইছি আর যেহেতু পাইছি, তো এখান থেকে প্রথম পদ বের করবো। প্রথম পদ তো পাইছি, প্রথম পদ হলো a, দ্বিতীয় পদ সমান হলো a আর, তৃতীয় পদ সমান হলো a আর স্কয়ার। তবে ভ্যালু বসায় দেবে, শেষ। তিনটা পদ আসবে, তিনটা পদের মান বসায় দিয়ে যেটা আসবে সেটাই, দ্যাটস অ্যান্সার। তো মোটামুটি এই চ্যাপ্টার হলো শেষ, কমপ্লিট। তো তোমাদের কাজ হবে যেই অনুশীলনের কোশ্চেনগুলো করাইছি, অনুশীলনের প্রশ্ন সেগুলা করা, প্লাস তোমার যেই সিকিউগুলা করালাম এই সিকিউগুলা করা, তাহলেই মোটামুটি দেখবা তোমার সব কমন আসবে ইনশাল্লাহ। ওকে ফাইন। এর বাইরে হলো লগের জন্য বেশ কয়েকটা ধারা আসতে পারে পরীক্ষার মধ্যে। তো লগের ধারাগুলো কিভাবে সলভ করা যায় সেটার জন্য আমি একটা শর্ট ভিডিও তোমাকে দিয়ে দিব, ওইটা দেখে নিও। এখানে আমরা স্লাইডে অ্যাড করা হয়নি, সো ওটা তুমি দেখে নিও। এবং আর কোনো সমস্যা যদি থাকে অবশ্যই আমাদের এফবি গ্রুপে জানানোর চেষ্টা করবা, উই উইল প্রোভাইড দ্য সলিউশন। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।